দেখুন বন্ধুরা, আমি যে দুদিন আগে কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমার আজকে কলার জলটা রেডি হয়ে গেছে, গাছে দেবার জন্য একদম প্রস্তুত। এবার আমি এই কলার খোলাগুলোকে ভালো করে চটকে নেব, নিয়ে এর থেকে দ্বিগুণ পরিমাণে জলের সাথে আমি আমার প্রতিটা গাছকে আমি দিয়ে দেবো। এইগুলো আমি আগে একটুখানি কষলে ভালো করে একদম জলের সাথে মিশিয়ে নেব, যাতে আমার সব কটা গাছে ভালো মতন দিতে পারি। আর কলার খোলায় যে কি আছে সেটা আলাদা করে কাউকেই বলার কিছুই নেই। গাছের জন্য প্রতিটি গাছে আমি বেশিরভাগ এইসবই দিই গাছে আমার। আর আমার এই গাছের জন্যই আমার বেশি কলা কেনা, যাতে আমিও খেতে পারি, আমার গাছও খেতে পারে। আর তারপরে তো সর্ষের খোল আছেই, সর্ষের খোলও দেওয়া হয়, ঘুরিয়ে ফিরিয়ে দুটো, এটাকেও দিই ওটাকেও দিই। ভালো করে আমি এগুলোকে কষকে নেব, দিয়ে আমি জল মেশাবো এর সাথে আরও। আমি 3 দিন ভিজিয়ে রেখেছিলাম এক বালতি জলের মধ্যে, কারণ আমার খোলাটা একটু বেশি ছিল, সেই কারণে আর আমার গাছও একটু বেশি আছে, সেই কারণের জন্য আমি একসাথেই অনেকগুলো খোলা করে ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু খোলা আমি শুকিয়ে রেখেছি, সবসময় জলের সাথে দেওয়া সম্ভব হবে না বলে আমি ওই জন্য শুকিয়ে রেখেছি। ওইগুলোকে আমি গুঁড়ো করে নেব, ডিমের গুঁড়ো যেরকম গুঁড়ো করে নিই ওরকমভাবেই গুঁড়ো করে নেব, নিয়ে আমি আমার গাছেতে দেব। এখন ফুল আসছে, আর এই সব দেওয়ার কারণেই ফুলগুলোর সাইজ এত বড়, মানে গাছগুলো সব কটা সুন্দর পরিপুষ্ট হয়ে আছে। গাছেদের মানে প্রিয় খাদ্য হরলিক্স ওদের, গাছেদের। এবার এটা আমি আরও 3-4 বালতি জলের সাথে মেশাবো, আমার জল ভরা আছে গাছে দেওয়ার জন্য।